হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কি করে আমরা কোরাল রড থেকে যে কোনো রাউন্ড আমরা অ্যাক্রিলিক শিটে কাটবো। একবার দেখেন, প্রথমে আমরা রাউন্ড নিলাম, একটা রাউন্ডটাকে আমরা কাটবো 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো এটাকে আমাকে প্রথমে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে নিতে হবে। 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি এটা ধরুন আমি পেজে নিয়ে চলে আসবো। তারপরে এটাকে কী করতে হবে, আমাকে এক্সপোর্ট করতে হবে। কন্ট্রোল ই করতে হবে। কন্ট্রোল ই করলে জিনিসটা এক্সপোর্ট হবে। আর এক্সপোর্ট করলে আমাকে নাম দিতে হবে, যে কোনো কিছু নাম দিলে হবে। আর আমি একটা নাম দিলাম, যেমন খুশি। নাম দেওয়ার পরে এটা এক্সপোর্ট হয়ে গেল। ঠিক আছে, এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে এটা আমাকে মিনিমাইজ করে আমাদের যে সিএনসি লেজারের যে ফাইলটা, সিএনসি লেজারের যে আমাদের অ্যাপ্লিকেশন, সেটা খুলতে হবে। সেটা যখন খুলে যাবে, খুলে যাওয়ার পরে আমাদের এখানে ফাইলটাকে আনতে হবে। তো এখানে আমাদের ফাইলটা ডাউনলোড করবো আমরা এখানে। তো ফাইলটা আমাদের এখানে পেয়ে যাবো আমরা। ডিএফএক্স ফাইল বলে একটা অপশান থাকে, ডিএক্সএফ। এখানে ফাইলটাতে আমরা যে ফাইলটা আমরা এক্সপোর্ট করলাম, সেই ফাইলটা এখানে আমরা খুঁজবো। সেই ফাইলটা আমরা এখানে পেয়ে গেলাম, রাউন্ড বলে। ঠিক আছে, এই ফাইলটা যখন চলে আসবে, ঠিক ফাইলটা এখানে চলে আসলো। ঠিক আছে, এবার আসার পরে আমরা এখানে কত স্পিডে কাটবো দেখা যাচ্ছে এখানে। তো আমরা এখানে যেহেতু 2 mm, এটা আমরা 28ও কাটতে পারি, 30ও কাটতে পারি। এখানে তোমার দেওয়া আছে 28, 60 আমাদের পাওয়ার। তো আমরা এটাকে সেভ করে নেবো আমাদের পেন ড্রাইভে। আমাদের পেন ড্রাইভে ইনস্টল করা আছে। হ্যাঁ, আমাদের পেন ড্রাইভ চলে আসছে। তো আমরা এখানে ফাইলটা পেন ড্রাইভে সেভ করে নেব। চলে আসলো, এখানে আমরা যে কোনো একটা নাম দেব। ফাইলটা এখানে সেভ করে নেব। তো ফাইলটা আমাদের সেভ হয়ে গেল। এবার আমরা এখান থেকে পেন ড্রাইভটাকে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা চলে আসবো আমাদের সিএনসি লেজারে। এখানে এই হচ্ছে আমাদের সিএনসি লেজার। এটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট আছে। এটা টপ সাইজ। তারপরে আমরা এখানে মেশিনটাকে অন করব। অন করার পরে আমরা এখানে পেন ড্রাইভটা ঢুকিয়ে দেবো। এবার মেশিনটা স্টার্ট হয়ে গেল। মেশিনটা একটু চলে আসবে এদিকে। যতক্ষণ মেশিন স্টপ না হচ্ছে ততক্ষণ আমরা মেশিনে হাত দেবো না। মেশিনটা ঠিক জায়গা মতো এসে স্টার্ট হয়ে যাবে। তারপর তোমাদের দেখাবো যে কী করে আমরা ফাইলটাকে মেশিনের মধ্যে নেব পেন ড্রাইভের থ্রু। মেশিনটা এখানে শেষ হয়েছিল, যার জন্য এখানে এসে স্টপ হলো। এবার আমি মেশিনটাকে যেখান থেকে কাটবো সেখানে জায়গা মতো আমি এটাকে নিয়ে নেব, সেট করে নেব। এবার আমরা ফাইলটাকে কি করে নেব, এখানে লেখা আছে ফাইল। ফাইলতে ক্লিক করলে আমাদের এখানে অপশান দেখাবে। আমাদেরকে এখান থেকে আসতে হবে, ইউডিক্স বলে একটা ফাইল আছে, ইউডিক্স। এখানে এন্টার করলে আমাদের দেখাবে যে আমরা কোন ফাইলটা কাটবো। আমি যেমন নাম দিয়েছিলাম, ক্লিক করব। ক্লিক করার পরে আবার এন্টার করব। এন্টার করার পরে আমি আবার রাইট সাইডে যাব, লেখা আছে কপি টু মেমোরি কার্ড থেকে কপি করলে পরে আমার এটা কপি হয়ে গেল, সাকসেসফুল দেখিয়ে দিল। এবার আমাকে করতে হবে কি, ইরেজ করলে পরে আমার ফাইলটা এখানে চলে আসবে। ফাইলটা আমার এখানে চলে আসলো। ফাইলটা আমার এখানে শো করবে। শো করার পরে আমি দেখে নেব আমার কতটা এরিয়া নিচ্ছে। তো এই জন্য কী করতে হবে, আমাকে অরিজিন ফ্রেম মারতে হবে। তাহলে আমার কতটা ফাইল এরিয়া নেবে এখানে মেশিনটা দেখিয়ে দেবে। ঠিক আছে, এবার আমাদের মেশিনে যাবতীয় কাজ শুরু করে দিতে হবে। ফাইলটা নিয়ে নিল। তারপর আমাকে কী করতে হবে, আমাকে এখানে স্টার্ট বাটনটি আছে, সেটা আমাকে প্রেস করে দিলে পরে আমার মেশিন কাটিং শুরু করে দেবে। এই যে মেশিন আমার কাটিং করা শুরু করে দিয়েছে। এটা আরও ফাস্ট চলে, যেহেতু আমাদের রাউন্ড কাটতে হবে। তো আমি আমার হিসাব মতো স্পিডটা কমানো বাড়ানো করে নিয়েছি। দেখতে
দেখতে পাচ্ছ আমার মেশিনে কাজ শেষ হয়ে গেল। মেশিনটাকে আমি একটু ওদিকে একদম মিডলে করে দেবো যাতে আমার কোনো অসুবিধা না হয়। এটা এখানে পৌঁছে গেল, এবার আমি এটাকে ছেড়ে দেবো। এবার দেখো আমাদের সুন্দর রাউন্ডটা কেটে গেল, যেটা আমরা কোরাল ড্রতে বানিয়েছিলাম 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, একদম আপনার 12 ইঞ্চি 12 ইঞ্চি কেটে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।